আপনার সামনে একটা দরজা। এটা কেবল একটা দরজা নয়, এটা সময়ের দরজা। যে দরজার উপরে লুকিয়ে আছে এক জমিদারি সাম্রাজ্যের গল্প, যেখানে ছিল ক্ষমতার খেলা, রাজকীয় জীবনযাত্রা আর ইতিহাসের হারিয়ে যাওয়া এক অধ্যায়। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম, চারপাশের পরিবেশ যেন আমায় টেনে নিয়ে যাচ্ছিল সেই অতীতে। আজ আমি আপনাকে সেই দরজার উপরে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি যখন এই ময়রা জমিদার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এক মুহূর্তের জন্য মনে হলো সময় কি সত্যি থমকে যেতে পারে। 1800 শতকের শেষ দিকে টাঙ্গাইল জেলার এই ময়রা গ্রামের বসাক জমিদাররা গড়ে তুলেছিলেন এক রাজকীয় সাম্রাজ্য। বিশাল প্রাসাদ, দালানকোঠা, সভাঘর সব মিলিয়ে এটি ছিল এক শক্তিশালী জমিদারির প্রাণকেন্দ্র। ব্রিটিশ আমলের এই জমিদার বাড়ি শুধু একটি আবাসিক প্রাসাদ ছিল না, এটি ছিল এক প্রশাসনিক কেন্দ্র যেখানে জমিদাররা শাসন পরিচালনা করতেন। সময়ের পরিক্রমায় 1947 সালে ভারত ভাগ এবং 1950 সালে জমিদারি প্রথার বিলুপ্তির পর এই বাড়ি যেন এক সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। আপনার সামনে যদি বিশাল এক রাজপ্রাসাদ থাকে, যার প্রতিটি ইট আপনাকে তার অতীতের গল্প শোনায়, কেমন লাগবে? ময়রা জমিদার বাড়ির প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে এক বিস্ময়। লাল ইটের তৈরি বিশাল ভবন, দৃষ্টিনন্দন খোদাই করা দরজা আর রাজকীয় প্রবেশদ্বার, মনে হয় যেন কোনো এক ইউরোপীয় স্থাপনার সঙ্গে মিশে গেছে বাংলার নিজস্ব শৈলী। আমি যখন মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম, অনুভব করলাম এক সময় এখানে কত মানুষের আনাগোনা ছিল। জমিদারের মহাসভা, বিচার কার্যক্রম, আয়োজন সবকিছু যেন এই প্রাসাদের প্রতিটি ইটে রয়ে গেছে। এক সময়ের জমিদাররা কিভাবে জীবনযাপন করতেন ভেবে দেখেছেন কি? বিলাসবহুল আয়োজন, বিশাল উৎসব, সুরের মর্চনা আর ক্ষমতার দাপট, এটাই ছিল জমিদারের জীবনযাপন। এই বাড়ির এক একটি কক্ষ যেন এক একটি ইতিহাসের ফ্রেম। বিশাল বৈঠকখানা, যেখানে জমিদার বসে সিদ্ধান্ত নিতেন, বিচার করতেন, আর সেখানে শুধুই শূন্যতা। মনে হয় দেয়ালের ভেতরে এখনো প্রতিধ্বনি হচ্ছে সেই সব আলোচনার শব্দ। সময় কখনো এক জায়গায় স্থির থাকে না। জমিদারদের দিনও একদিন শেষ হলো। 1947 সালে দেশভাগের পর জমিদারদের ক্ষমতা কমতে থাকে, আর 1950 সালে জমিদারি ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হয়। যে জমিদার বাড়ি একসময় ছিল ক্ষমতার প্রতীক, তা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। বিশাল অট্টালিকা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল তার গৌরবময় দিনের স্মৃতি বয়ে নিয়ে। তবে গল্প এখানে শেষ নয়। 1972 সালে বাংলাদেশ পুলিশ এই জমিদার বাড়ি অধিগ্রহণ করে এবং এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে রূপান্তরিত করে। একদিকে ইতিহাস, অন্যদিকে আধুনিক ব্যবস্থাপনা। ময়রা জমিদার বাড়ি আজ এক নতুন পরিচয়ে দাঁড়িয়ে আছে। এখনও এই জমিদার বাড়ি কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। যারা ইতিহাস ভালোবাসেন তারা এখানে এসে হারিয়ে যান এক ভিন্ন জগতে। আপনি যদি সত্যি ইতিহাস ভালোবাসেন, তাহলে ময়রা জমিদার বাড়ি আপনার জন্য এক রোমাঞ্চকর গন্তব্য হতে পারে। এটি কেবলমাত্র অতীতের একটি স্মৃতি নয়, এটি একটু জীবন্ত অভিজ্ঞতা। প্রতি বছর হাজারো দর্শনার্থী এখানে আসেন, শুধু স্থাপত্য দেখতে নয়, বরং অনুভব করতে কেমন ছিল সেই জমিদারি যুগ। এখানে প্রবেশ করতে আপনার টিকিটের দাম পড়বে 100 টাকা। তবে মনে রাখবেন, ড্রোন ব্যবহার করার অনুমতি নেই এখানে। ঢাকা থেকে ময়রা জমিদার বাড়ি আসতে প্রথমে টাঙ্গাইলগামী বাসে উঠতে হবে। বাস কন্ডাক্টরের সাথে কথা বলতে হবে আপনি ময়রা জমিদার বাড়ি যাবেন। তারা আপনাকে সঠিক জায়গায় নামিয়ে দেবে। ভাড়া হবে 150 থেকে 300 টাকা। রাস্তা দিয়ে নেমে ওভারব্রিজ দিয়ে পূর্ব পাশে চলে আসুন। এরপর সিএনজি নিন। সিএনজি চালক আপনাকে ময়রা জমিদার বাড়ির সামনে পৌঁছে দেবে। ভাড়া মাত্র 20 টাকা। এই জায়গার প্রতিটি দেয়াল, প্রতিটি ইট যেন একটা করে গল্প বলেছে। আমি হাঁটছি, মনে হচ্ছে ঠিক এই জায়গায় হয়তো এক সময় জমিদার বসেছিলেন। এখানেই প্রজারা দাঁড়িয়ে তাদের কথা বলছিল, অথচ এখন সব নিঃশব্দ। ইতিহাস কি সত্যি মুছে যায়, নাকি আমরা ভুলে যাই? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর যদি ইতিহাসের এমন জীবন্ত অভিজ্ঞতা নিতে চান, তাহলে আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা আপনিই ঠিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।